একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের দর্শন সাবজেক্টটি রয়েছে তাদের পরীক্ষায় 100% কমন পাওয়ার নিশ্চয়তার লক্ষ্যে প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এখান থেকে প্রথম পর্বের এই ভিডিওটি পাবলিশ করা হলো। দর্শন শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে? দৃশ ধাতু থেকে। দৃশ ধাতুর বাংলা অর্থ হল দেখা। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল দেখা বা প্রত্যক্ষ করা। দর্শন শব্দের অর্থ হল সত্য দর্শন। দর্শন শব্দের আক্ষরিক অর্থ হল চোখ দিয়ে দেখা। দর্শন শব্দের সংকীর্ণ অর্থ কি? দেখা। দর্শন শব্দটির ব্যাপক অর্থ হল সত্য উপলব্ধি। দার্শনিক হলেন যিনি সত্যদ্রষ্টা বা তত্ত্বজ্ঞানী। দার্শনিকগণ নিরন্তর কিসের অনুসন্ধান করেন? সত্যের অনুসন্ধান করেন। দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি, একথা বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় সত্য দর্শন। সাধারণ বা লৌকিক মতে দর্শন বলতে বোঝায় ইন্দ্রিয় প্রত্যক্ষ বা দেখাকে। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ। ভারতীয় দর্শনের উদ্দেশ্য হল সত্য বা তত্ত্ব উপলব্ধি। ভারতীয় দর্শনের তত্ত্ব উপলব্ধি হল আধ্যাত্মিক উপলব্ধি। ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে বলা যায় হিন্দু দর্শন। কোন দার্শনিক ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষীয় সকল দর্শন সম্প্রদায়কে বুঝিয়েছেন? মাধবাচার্য। দর্শন শব্দের ইংরাজি প্রতিশব্দ হল ফিলোসফি। গ্রিক ফিলোস শব্দের অর্থ অনুরাগ। সোফিয়া শব্দটির অর্থ জ্ঞান। ফিলোসফি এর অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ। পাশ্চাত্য দর্শনে সত্যের যে দিকের উপর জোর দেওয়া হয় তা হল অনুসন্ধান। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কি রূপ? ব্যবহারিক। পাশ্চাত্য ফিলোসফি এর উৎপত্তি হয়েছে বিস্ময়বোধ থেকে। পাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য তত্ত্বচর্চা। ভারতীয় দর্শনের অপর নাম কি? মোক্ষশাস্ত্র। দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন ভারতীয় দার্শনিকরা। ভারতীয় দর্শন চিন্তার লক্ষ্য ত্রিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশ। ত্রিবিধ দুঃখ হল আধ্যাত্মিক, আধিভৌতিক, আদি দৈবিক দুঃখ। ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য দুঃখের
আত্মান্তিক নিবৃত্তি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।